আসসালামু প্রিয় ভাই বোনেরা, আপনারা জানেন যে বইতে সার দিতে হয়, কিন্তু গুটি সার দিলে কি হয় এখন আমরা জানবো এবং কিভাবে তৈরি হয় সেটা দেখব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি গুটি সার দিলে কি হয় একটু বলেন তো। গুটি সার দিলে দেখা যাচ্ছে যে ইউরিয়া সার যখন জমি রোপণ করে উপরে ছিটে বোনা হয়, জি জি তখন উপরের থেকে মাটির উপরের থেকে বন ফোটে। জি আর ওই বনটায় আগাছায় আর কি সারটা বেশি রকম খাইয়ে যায়, যার ফলে দেখা যাচ্ছে যে আমি যখন একটা জমিতে ইউরিয়া সার ছিটেই বলতেছি তখন শতকরা 40%, 80%, 60% কাজ করতে। জি 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 যখন আমি গুটিটা রোপণ করে দিচ্ছি, জি। গুটি রুইয়ে যখন আমি একটা উঠোচ্ছি তখন ওই জায়গাটা ভরট হয়ে যাচ্ছে। জি জি ভরট হয়ে গেলে আমার ওই গুটিটা ঢাকা পড়ে যাচ্ছে। জি। ঢাকা পড়ে গেলে এই ইউরিয়াটায় 100 কাজ করে। জি। যে কারণে একটা জমিতে যদি আমি একবেলা গুটি রোয়ার 15 দিন পরের থেকে জি 20 দিনের ভিতরে যদি এই গুটি সার রোপণ করতে পারি জমিতে, জি জি তাহলে ওই সিজনে আমার আর ইউরিয়া ওই জমিতে দিয়ে ব্যবহার করার দরকার আছে না। এবং কৃষির সাশ্রয় হয়। সাশ্রয়। কারণ যখনই আমি গুটি ইউরিয়া তলে ব্যবহার করতেছি, মাটির তলে জি উপরে ছিটে বলতেছি না, জি জি তখন বনের মাত্রা কম হচ্ছে। কম হচ্ছে। 1 বিঘে জমিতে যখন আমি ছিটে বলতেছি তখন আমার 8টা কিষান লাগতেছে, জি কিন্তু যখন গুটি রোপণ করতেছি তখন 2 থেকে 3টা কিষানে আমার ওই জমিতে পাট করা হয়ে যাচ্ছে। পাশাপাশি দেখা যাচ্ছে যে অ্যাকুরেট বন্টনে যখন সে ইউরিয়া পাচ্ছে ধানে, জি তখন ফসলের ক্ষেত্রে আমার প্রতি 50 শতকে জি দেখা যাচ্ছে আমার 6 মণ ধান বেশি হচ্ছে। 6 মণ। হ্যাঁ, 6 মণ ধান বাড়তি হচ্ছে এবং ওই ধানে কোনো সিটিয়ে বসানো থাকতেছে না। এ থেকে প্রমাণিত হয় যে গুটি সার দেওয়া সব থেকে উত্তম এবং ভালো। হ্যাঁ, দর্শক চলুন আমরা দেখি কিভাবে গুটি সার তৈরি হয়। আপনারা দেখতে পাচ্ছেন এই যে গুটি সার পড়তেছে, এই হচ্ছে সার দিচ্ছে এবং এই সাইড দিয়ে গুটি সার বেরোচ্ছে। এই হচ্ছে গুটি সার, এই হচ্ছে গুটি সার, এই হচ্ছে মেশিন, কত সুন্দরভাবে বেরোচ্ছে আপনারা দেখছেন। তো আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম। আমি খুলনার ছেলে। সবাই ভালো ভালো ভিডিও দেখতে শেয়ার করে দেবেন একটু কষ্ট করে, তো এবং আমার সাথে থাকবেন।